আচ্ছা বলো তো তোমাদের কাছে কবুতরের তরকারি কেমন লাগে? ভাই আমার কাছে তো খুব 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 ভাল লাগে। তোমাদের ভাইয়ার কাজ কাম দেখো, আমি তারে সে হাটে গিয়ে ফোন করছে যে কি মাছ নিয়ে আসবো, আমি তারে বলছি মাছ আর ভালো লাগছে না, আমার কবুতরের মাংস খাইতে ইচ্ছা করছে। আর দেখো সে মাশাল্লাহ দিলে এক কার্টুন ভর্তি করে কবুতর নিয়েছে। ওয়াও, খাবি আমি, ওই দেখো খাবি আমি, আমার মেয়ে এত খুশি। ইয়াহা কতগুলা, এতগুলো কবুতরের বাচ্চা একসঙ্গে দেখে তো আমার মেয়ে এত বেগেছিল এক্সাইটমেন্টের ঠেলায় সে চিল্লানো শুরু করে দিছে। আসলে সে কবুতর মানে পশু পাখি গরু ছাগল এগুলো খুব বেশি পছন্দ করে, খুব মানে খুব পছন্দ করে। আমাদের বাসার ছাদেও অনেক কবুতর আছে, সে প্রতিদিন বিকেলে গিয়ে তাদের সঙ্গে খেলা করে বা খাবার নিয়ে যায়, সে যায় কবুতরের ঘরের মধ্যে ছিটাই ছিটাই দেয় এরকম। এখানে আমি তার বলতেছিলাম দেখো তোমার কয়টা আছে গোনো, সে গুনতেছিল। সে আবার নতুন করে গোনা শিখছে, 2 3 6 8 9 মানে এরকম এলোমেলো গোনা শিখছে। তার এই গোনাগুলোও আমার কাছে বেশ ভালো লাগে। তো গুনতে গুনতে গিয়ে দেখি যে 7টা কবুতর। তো তোমাদের ভাইয়ারে জিজ্ঞেস করতেছিলাম আপনি কি 7টা কবুতর আনছেন? বলে যে না 8টা কবুতর নিয়ে আসছি। দেখি যে একটা একদম নিচে পড়ে গেছে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে মনে হয় মারা গেল নাকি আরেকটা কবুতরের বাচ্চা। তো এখন হাতায় দেখি যে তুলে দেখি যে না মারা যায় না। পরে তোমাদের ভাইয়া বললো যে এমনিতেও শীতকাল, তার উপর আবার জায়গাটাও ছোট হয়েছে, সেই কারণে মনে হয় এরকম সমস্যা হচ্ছে। তো বড় একটা ক্যারেট নামাই দিল, বললো যে এর মধ্যে কিছু রাখো তাহলে তারা স্পেস পাবে, ভালোভাবে থাকতে পারবে। এই তো আমি আবার ক্যারেটের মধ্যে মোটা একটা কাগজ বিছাই দিয়ে তাদেরকে আবার অন্য জায়গায় দিচ্ছিলাম যাতে তারা জায়গা বেশি পায়, কিন্তু না, তারা ঘুরে ফিরে সেই যায় জড়াকুড়ু করে এক জায়গাতেই জমাট হয়ে থাকবে এরকম একটা অবস্থা। এতগুলো কবুতরের বাচ্চা দেখে যে পরিমাণে ভালো লাগতেছিল, আবার যখন রান্নার কথা মাথায় আসতেছিল তখন খুব খারাপ লাগতেছিল। আমি তো তোমাদের ভাইয়াদেরকে বলতেছিলাম আচ্ছা এগুলো ওরে না খায় পারলে হয় না, বলে যে এইটুকুটুকু বাচ্চা এত শীতে বাঁচবে না, পালার কথা মাথায় থেকে বের করো আর এদেরকে সুন্দর মতো মজা করে রান্না করো, এরকম একটা অবস্থা। তো এই তো একদিনে এতগুলো পরিষ্কার করাও ঝামেলা, যার কারণে 4টা 4টা করে 2 দিন পরিষ্কার করছি আমি। আর এই তো আজকে 2টা রান্না করতেছিলাম। আজকে আমি লাউ দিয়ে কবুতর রান্না করছি, এটা অনেক বেশি মজা হয়েছিল। যদিও আমাদের বাড়িতে আমার আব্বা মারা কবুতরও পালে, তো মাঝে মধ্যেই আমাদের কবুতর খাওয়া হইতো বাড়িতে। বিয়ের পরেও অবশ্য আমার পছন্দের গুরুত্ব দিয়ে তোমাদের ভাইয়া মাঝে মধ্যে কবুতর বেশ কয়েকটা করে করেই নিয়ে আসে। ইভেন আমার প্রেগনেন্সি টাইমে আমি অন্য কোনো মাংস খাইতে পারি নাই শুধুমাত্র কবুতরের মাংস ছাড়া। তো এই তো অনেকদিন পরে এতগুলো কবুতর দেখে আমিও খুশি হয়ে গেছিলাম। তো এই তো মজা করে অনেক রাতে এই রান্নাটা আমি রান্না করছি, প্রায় 9টা 10টার দিকে এটা আমি রান্না করছি। তো তখন রান্না করে খেয়ে দিয়ে তারপরে শুইতে গেছি, ঘুমাইতে গেছি। এই হলো আমার পছন্দের লেভেল, বুঝো তাইলে কি পরিমাণে ভালো লাগে কবুতরের মাংস। আর আজকে রান্নাটার কালার দেখেও অবশ্যই বুঝতেছো কি পরিমাণে মজা হয়েছিল।